ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের ৩২ কিলোমিটার অংশের ৪ লেন প্রশস্তকরণের কাজ। এ কাজে ২০২০ সালে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। এছাড়া দীর্ঘদিন সংস্কার না করায় সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। তবে দ্রুতই সড়কের কার্পেটিংয়ের কাজ শুরু হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু চালুর পর থেকে ফরিদপুরে যানবাহনের চাপ বেড়ে যায়। সেতু পার হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের সকল যানবাহন ফরিদপুরের উপর দিয়েই যাতায়াত করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর এ কারণে ২০১৮ সালে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে ভাঙা চৌরাস্তা পর্যন্ত ৩২ কিলোমিটার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের উদ্যোগ নেয় সরকার। মহাসড়ক প্রশস্তকরণের জন্য ইতোমধ্যে ৩ দফায় ৫০০ কোটি টাকা বরাদ্দ এসেছে। তবে ভূমি অধিগ্রহণের জটিলতায় থমকে আছে মহাসড়কটির ৪ লেনে উন্নীতকরণের কাজ। এদিকে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ৩২ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরে গেছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। এমন বাস্তবতায় মহাসড়কটিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। টোটাল রাস্তা খানাখন্দে ভরা, আর প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটতেছে। কোনো গাড়ি স্বাভাবিকভাবে যেতে পারছে না এবং অসুস্থ রোগী যারা তাদের সবচেয়ে বড় বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এই রাস্তায় গাড়ি চালানো অসম্ভব। এছাড়া প্রায় ভারী যানবাহন বিকল হয়ে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। ক্ষতির সম্মুখীন হচ্ছেন মালিকরা। ওরে আল্লাহ, মৃত্যুর পরে মৃত্যু, আরে কিছু মার ছেড়ে দিতে বলছি। ডাইনে গেলে বাই ওঠা যায় না, রাস্তার সাইডে নামাইলে আর ওঠা যায় না। ভূমি অধিগ্রহণের জটিলতা কেটে গেলে ৪ লেনের কাজ শুরু হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। থমকে যাওয়ার মূল কারণটা হচ্ছে যে আমাদের ভূমি অধিগ্রহণ কার্যক্রম থমকে গেছে। সে কারণেই মূলত আমাদের এই কার্যক্রমটা ব্যাহত হচ্ছে আর কি। এত সময় যাবৎ ভূমি অধিগ্রহণ না হওয়ার কারণে আমাদের রোডের যে ভারী মেরামত, সেই ভারী মেরামত গুলো করা হয় না। মহাসড়কের ভূমি অধিগ্রহণের জটিলতা কাটিয়ে সড়কটি অতি দ্রুত ৪ লেনে উন্নতি করে যানবাহন চলাচলের উপযোগী করা হবে প্রত্যাশা ফরিদপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।